আছো তোমরা সবাই? আমি তো বেশ দিব্যি আছি। আর তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি অতুলে শুরু করছি একটা নতুন এক্সাইটিং বাট নট সো এক্সাইটিং ব্লগ। তো সকালবেলা আর রাতে ভালো করে ঘুম হয়নি, কারণ আমার শরীরটা খুব খারাপ, গলা ব্যথা, কাশি হচ্ছে, তো ওই জন্য ঘুম হয়নি। তো সকালবেলা উঠে যেটুকু ঘুম হয়েছে সেটুকু উঠে তারপরে একটা ব্লগ পোস্ট করার ছিল, পোস্ট করলাম। দিয়ে এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এটা হচ্ছে অমলেট, এটা মাশরুম দিয়ে বানানো, ভীষণ টেস্টি হেলদি একটা ব্রেকফাস্ট। যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে ব্লগটা খুবই ভালো হতে চলেছে। আজকে তো আমি মনটা বেশ ফুরফুরে আছে, কারণ আজকে আমি একটা জায়গায় যেতে চলেছি হাওয়া বদল করতে, আমার আরেকটা বাড়িতে। মানে আমার দুটো বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, আরেকটা আছে সেটা এখানে যাবো অনেকদিন পর মানে কি ওই লাস্ট গেছিলাম বন্ধুদের সাথে, তোমরা হয়তো বুঝতেই পারছো কোথায় গেছিলাম। যাই হোক, ব্লগটাকে স্টার্ট করা যাক। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। তো ওখানে যাবো, ওটা তো আমার আরেকটাই বাড়ি, ঠিক হাওয়া বদল বা ঘুরতে যাওয়ার নয়, ওখানে জাস্ট কিছুদিন মনটা ফ্রেশ হবে। আর এখানে পরিবেশ একটুখানি আলাদা অবশ্যই, তো একটু হাওয়া বদলও হবে। তো চাই ঘুরে আসি, কারণ পরীক্ষার পর কোথাও যায়নি। তবে জানি না কি হবে, কারণ এখন মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। বৃষ্টি যদি হয় তাহলে হয়ে গেল, কী করে যাবো না যাবো আমরা জানি না, কিন্তু যেতে হবে কারণ টিকিট বুক করা আছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি। এবার আমি বেরোবো। এখন ঘুরতে পারছি 3টে, আমাদের 5টায় ট্রেন। তো এখন বেরোচ্ছি, ঠিকঠাকই আছে। বাবা ঘরে হয়ে গেছে, বেরোনো যাক। এটা হচ্ছে আমার ড্রেস, আর এই তোমার ভাই। মা আমি বেরিয়ে গেছি, সাথে বড় মা আছে। এখন যাচ্ছি, টোটো ধরবো, তারপর ট্রেন ধরবো, তারপরে হাওড়া যাবো, হাওড়া থেকে আবার ট্রেন ধরবো, বিকালে ট্রেন। আর আজকের ট্রেন রাইট টাইমে আছে এখন পর্যন্ত। দেখা যাক রাইট টাইমে যেন থাকে, যেন ঠিকঠাক করে বাড়ি পৌঁছে যায়, তাই। তো চলো যাওয়া যাক, তোদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করবো। এখন এই ভদ্রপুর বেলা টোটো পাওয়াটা একটু চাপের, আই হোপ পেয়ে যাবো, সবাই হোপ করছি। আর কি হাঁপিয়ে গেছি আসলে, খেয়ে দিয়ে বেরিয়েছি তো ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক যাওয়া যাক। ওর আগে খাওয়া হয়ে গেছে, বড় আগে খাওয়া হয়েছে, আমি খেতে দেরি করে ফেলেছি, কারণ আমি আমি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। চানো হয়নি, কিছু হয়নি। তারপরে স্নান করলাম, দিয়ে রেডি করলাম। আজকে আমি চুলটাকে অনেক দিন পর বিনুনি করেছি, বিনুনি করতে আমি পারি না ঠিকঠাক। চলো যাওয়া যাক। দিয়েছে দেখো, 17 নাম্বারে দিয়েছে, 17। ট্রেনে চেপে গেছি, আমাদের ট্রেন ছাড়তে এখনও মোটামুটি 20 মিনিট আছে। তো আজকে ট্রেন রাইট টাইম আছে। আর যতবার এই ট্রেনে গেছি ততবারই এই ট্রেন আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত লেট হয়েছে, ঠিক আছে। তো হোপফুলি আজকে ট্রেন এখনও পর্যন্ত রাইট টাইমে আছে। আশা করি আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সবাই জানে মোটামুটি 10-15 মিনিট লেট হবে। আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ সব লোকজন আছে, মুখে মুখে পাগল ভাববে। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, সময় থেকে 10 মিনিট লেটে। যাই হোক তাও রাইট টাইমে ছিল, ঠিক আছে। যদি ভালো করে টানে তাহলে রাইট টাইমে অফুরে ঢুকিয়ে দেবে। আর এখন যাচ্ছি, শরীরটাও একদম ভালো নেই বলে জার্নিটাও কেমন ভালো লাগছে না। ওয়েদারটা পুরোটা বিচ্ছিরি হয়ে আছে, না ঠিকমতো বৃষ্টি হচ্ছে, না ঠিকমতো হচ্ছে, একটা গুমোট গরম হয়ে আছে। আর শরীরটা এত খারাপ লাগছে আমার, যে কী বলবো। দেখো ওয়েদারটা, যদি একটু ভালো করে বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে, এত গরম লাগছে আমার। যখন জার্নিটা শুরু করেছিলাম দিনের আলো ছিল, এখন হচ্ছে অন্ধকার। এই ঘুর ছাড়লো, আমার না খিদে পাচ্ছে এখনই কিছু ওঠে না। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, তবে কেউ ওঠেনি।
বেশ ভালোই লাগছে, বাট গরমটা একদম লাগছে। আর সবই আমাদেরকে গড়বড় আমার বড় মামা আমার ব্যাগও পড়েছে, সাথে নিজের ব্যাগও পড়েছে। আমার বাঁকুড়ায় নেমে গেছি, এখন আমাকে নিতে আসবে হচ্ছে প্রদীপ মামা। আর মেজো মামা আসতো, কিন্তু ওর শরীরটা ভালো নেই, ওই জন্য ও আসবে না। প্রদীপ মামা নিতে আসবে। আমার ব্যাগটা ছিঁড়ে গেল নাম থেকে পাকামো করে। যাই হোক, আমি যাচ্ছি, বাড়ি যাই, কথা হবে। এখন বাইকে করে আমি যাচ্ছি বাড়ি। বড় মা এখানে দুজন হলো না বলে বড় মামা ওখানে থেকে গেল, আমাকে নামিয়ে দিয়ে আবার মামা যাবে হচ্ছে বড় মামাকে আনতে। তো আমি যাচ্ছি। আমি অনেকদিন পর বাইকে চাপলাম, কারণ ওখানে তো টোটো করে ঘোরা হয়, বাইকে তো চাপ টোটো নলে ট্রেন, আর এখানে তো বাইক ছাড়া কোনো কথাই হবে না। তো বাইকে করে যাচ্ছি এখন। আর এই আমার মামা। অনেকটা রাস্তা, কিন্তু মানে আমাদের স্টেশন থেকে, বাঁকুড়া স্টেশন থেকে আমাদের বাড়ি বেশ অনেকটা, মানে 15 মিনিট এর বেশি লাগে। তো আর বৃষ্টি পড়ছে, আমি চোখে চশমা পরে নিয়েছি, কারণ যাতে চোখে হাওয়াটা না লাগে। এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আমি স্কার্ফ আনি, এমনি ঠান্ডা লাগছে আমার, ঠিক আছে। তো ঠান্ডা হয়তো লেগেও যেতে পারে, কিন্তু স্কার্ফ আনিয়ে নিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ে। আর এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না মামা, তো দুপুর থেকে বৃষ্টি হচ্ছে এখানে। আর এখন একটু বৃষ্টিটা আমি আসবো বলে ছাক দিয়েছে আমি আসবো বলে বৃষ্টিটা ছাক দিয়েছে। তো হ্যাঁ একদম আমি আসবো বলে বৃষ্টিটা ছাক দিয়েছে, ওই জন্য এখন আমি যাচ্ছি বাড়িতে গিয়ে মেজো মামা ছোটো মামার সাথে দেখা হবে অনেকদিন পর। চলো যাওয়া যাক, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, এই হচ্ছে বাড়ি। বাড়িতে কিছু দেখতে পাবে না, কারণ পুরোটাই অন্ধকার। লাইট জ্বালাও না। হ্যাঁ, তো বাড়ি ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসছি আমার ঘরে এসেছি। এটা আমার ঘর, এটা আমার রুম। এই যে এই খাটটাতে আমি আর দিদুন শুতাম, এখানে আমি শুতাম, এখানে আমার দিদুন শুতো। আর যখন আমি প্রথম এসেছিলাম বাঁকুড়ায়, তখনও এই ঘরটাতেই থাকতাম। তখন ঘরের হাব ভাব একটু আলাদা ছিল, কারণ খাটটা এই দিকে নয় ওই দিক করেছিল। তখনও আমি আর দিদুনে শুতাম। মাঝখানে আমি রুমটা এক্সচেঞ্জ বলছি, শিফট হয়ে গেছিলাম অন্য একটা ঘরে। তখন আমি একা থাকতাম তখন, আর এই রুমটা রেনোভেট হচ্ছিল, তো সেই কারণে তখন ছিলাম। কিন্তু বেশিরভাগ সময় আমার বাঁকুড়ার এখানে, যখন আমি ক্লাস 1-এ এখানে আসি তখন, তাই এখানে প্রচুর মেমোরিজ আছে এই ঘর, এই বাড়িটাতে। আর এই যে এটা হচ্ছে আমার দিদুন আর দাদুনের ছবি। দিদুন মারা যাওয়ার পরও লাস্ট 1-1.5 বছর আমি এখানেই, আমার এই ঘরটাতেই সারাদিন কেটে যেত, কারণ লকডাউন ছিল, বাড়ির থেকে বেশি বেরোতাম না। আমি এমনি খুব ঘরকোণে। আর বেশ মাকে একটু মিস করি, এখন যখন বাঁকুড়া আসি তখন মাকে খুব মিস করি। আর জানি না কত ব্লগ দিতে পারবো, কারণ আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই এবার শুধু সারাদিনই বাড়িতেই থাকার ইচ্ছা আছে। এবং যদি হয় একবার বন্ধুবান্ধবের সাথে একবার দেখা করতে যাবো, আর কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো করতে যাবো।
তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলো। জার্নিটা খুব একটা ভালো হয়নি বলে আমি ভীষণ টায়ার্ড আছি। এই লাস্ট যখন আমি বাঁকুড়া আসি এই ট্রেনটাতে, তখন বেশ ভালো, তখন ট্রেন লেট করেছিল কিন্তু জার্নিটা ভীষণ ভালো ছিল। কিন্তু এবার ট্রেন রাইট টাইমে থেকেও তাও আধ ঘন্টার মতো লেট করেছে, কিন্তু তাও রাইট টাইমে ছিল, ভালো ট্রেনটা এলো। তবু না এত বোরিং লেগেছে, আমার এত বোরিং লেগেছে যে কী বলবো। তো আমি ভীষণ টায়ার্ড, রেস্ট নেবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, প্লিজ পাশে থেকো। আজকের জন্য এইটুকু। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো।